জীবন বাজি রেখে শত বিপদকে মাথায় নিয়ে জীবনে করছে লড়াই প্রতি মুহূর্তে। ঝুঁকি নেওয়াটা প্রতিদিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তবুও কাটে না দুর্দশা, পূরণ হয় না প্রত্যাশা। সহ্য করে শত কষ্ট, ব্যথা, বেদনার দেখা মিলে নতুন সম্ভাবনার। জীবনের অন্ধকার গ্লানি ভুলে আশার আলো হাতে এগিয়ে এসেছে এডুকো অধিকার প্রকল্প। বিশ্বাসের সাথে ধৈর্য ধরে সাহস আর সহযোগিতা নিয়ে খুলে দিয়েছে নতুন জীবনের দুয়ার। ছেলে মেয়েদের দেখে খুবই খারাপ লাগে। এদের ভিতরে যথেষ্ট প্রতিভা রয়েছে, অথচ সুযোগ সুবিধাদের অভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। আগে আমি ভাঙাড়ি বাঁচতাম, এখন আমি পড়াশোনার পাশাপাশি আলু পেঁয়াজ বিক্রি করি। অধিকার স্কুল থেকে আমরা পাইছি নতুন লেখাপড়ার সুযোগ। বই, খাতা, কলম, স্কুল ব্যাগ থেকে শুরু করে আমরা পাইছি নতুন স্কুল ড্রেস। এগুলা পড়লে যে আমাদের কত সুন্দর লাগে। আমরা পাইছি আমাদের নতুন ঠিকানা, অধিকার স্কুল। অধিকার আদায়ের প্রথম ধাপ হলো শিক্ষা। আনন্দের সাথে সাথে চলছে আমাদের লেখাপড়া। এই কষ্টের জীবনে এটুকু দেখাই যে আমাদের বাচ্চার আশা। অধিকার পাঠশালায় এসে আমি কম্পিউটার শিখি, নাচ শিখি, কবিতা আবৃত্তি করি, ড্রয়িং করি। মিসেরা আমাদেরকে খুব যত্ন সহকারে শেখান। যদি কেউ স্কুলে না আসে তাহলে মিসেরা বাসায় গিয়ে খোঁজ খবর নেন। যদি কেউ স্কুলে অসুস্থ হয়ে পড়ে বা অসুখ বিসুখ হয়ে থাকে তাহলে মিসেরা ডাক্তারখানায় নিয়ে যান এবং ভালো ভালো পরামর্শ দেন। প্রতিটি শিশুর রয়েছে শিক্ষার সমান অধিকার। ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদেরকে প্রত্যাহার করার লক্ষ্যকে সামনে রেখে চাইল্ড ফান্ড কোরিয়ার অর্থায়নে এডুকো ও ইএসডিওর যৌথ প্রচেষ্টায় আমরা একযোগে কাজ করে যাচ্ছি। শ্রমজীবী শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পরিবার থেকে শুরু করে কর্মক্ষেত্রের প্রতিনিধি এবং শিশুদেরকে আমরা প্রতিনিয়ত নানাভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছি। 2018 থেকে 22 সাল পর্যন্ত অধিকার স্কুলের প্রথম ধাপে 300 জন শ্রমজীবী শিশু, 300টি পরিবার ও কমিউনিটির প্রায় 75,000 মানুষ প্রকল্প থেকে নানান সুবিধা পেয়েছেন। শিক্ষার্থীদের সঠিক পুষ্টির কথা বিবেচনা করে বিরতির সময়ে রয়েছে স্বাস্থ্যকর খাবারের সুব্যবস্থা। পাশাপাশি 14 বছরের বেশি বয়সী শিশুদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শোভন কাজে নিযুক্ত করা ও দরিদ্র পরিবারের সদস্যদের বিকল্প আয়ের উৎস হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমি সকালে বাসা বাড়িতে কাজ করি। আমি ঘর মুছি, বিছনা গুছে, হাঁড়ি পাতিল ধুই, কাপড় চোপড় ধুই। তাদের ইত্যাদি যা লাগে তাই আমি এনে দেই। বিকালে আমি স্কুলে আসি। স্কুলে আসতে আমার ভালো লাগে, কেন সেটা আমার ভালো লাগার জায়গা। আমি যখন স্কুলে আসি আমার দিকে অনেকে চেয়ে থাকে, তারাও চায় স্কুলে পড়তে, কিন্তু তাদের অর্থের অভাবে তারা স্কুলে পড়তে পারে না। আমি চাই আমার মতো কর্ম শিশু যারা আছে তারাও যেন স্কুলে পড়তে পারে। আমি ক্লাস 8-এ পড়ি। আমি পড়ালেখার পাশাপাশি সেলাই কাজটাও করি। আমাকে এই সেলাই কাজটা শেখানো হয়েছিল অধিকার স্কুল থেকে। আমি অধিকার স্কুল থেকে 5 পাস করার পরে উচ্চ মাধ্যমিক স্কুলে ভর্তি হই। উচ্চ মাধ্যমিক স্কুলে আমি একজন নিয়মিত শিক্ষার্থী। আমার মতো যারা অধিকার স্কুল থেকে প্রাইমারি শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে তাদের পড়ালেখার যাবতীয় খরচা বহন করে এডুকো। বুঝা কি আর আগে তো পেটের ভাত দাও নাগবো, হ্যাঁ সে দিয়ে এলো পড়ালেখা। কিন্তু আল্লাহর মতে বাইসে গেছি, হেনে কোনো পড়ালেখার টাকা পয়সা লাগে না। হেন থেকে আরও পোলা ফেন দেবে, উল্টা বই খাতা জেনে যা লাগে সব কিছু দিয়ে দেয়। এই অধিকার পাঠশালা ভালোই আছে। আগে আমি প্রত্যেক দিন স্কুলে আইতাম, মাঝখানে অনেক দিন স্কুলে আহি নাই, বাপের লগে কামে গেছিলাম। তারপর স্যার ও ম্যাম আঙ্গ বাড়ি গেছিল, বাপ মায়েরা বুঝাইছিল। তারপর থেকে আমার স্কুলে আইতে আর কোনো বাধা দেয় না। আমার পড়তে খুবই ভালো লাগে, আমি আরও পড়তে চাই। 2022 থেকে 25 সাল পর্যন্ত অধিকার স্কুলের দ্বিতীয় ধাপে 390 জন শ্রমজীবী শিশু, 780টি পরিবার ও কমিউনিটির প্রায় লাখখানেক মানুষ প্রকল্প থেকে নানা ধরনের সুবিধা পেয়েছেন। শিশু শ্রমের ভয়াবহতা থেকে শিশুদের জীবনকে মুক্ত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি শ্রম আইন যুগোপযোগীকরণ ও সঠিক প্রয়োগে সরকার ও এনজিও প্রতিনিধিদের সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে এডুকো অধিকার প্রকল্প। শিশু শ্রম নিরসন এডুকো বাংলাদেশের একটি অন্যতম কর্মক্ষেত্র। আমরা 2000 সাল থেকে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় 2018 সাল থেকে আমরা এই অধিকার প্রকল্পটি 2টি পর্যায়ে বাস্তবায়ন করে আসছি। এই প্রকল্পটি আসলে একটি সমন্বিত উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমরা একদিকে যেমন শিশুদের শিক্ষার ব্যবস্থা করেছি,
স্থানীয় জনগণ, পিতামাতা, নিয়োগকর্তাদের যেমন আমরা সচেতন করছি, আবার অতি দরিদ্র পিতামাতা যারা আছেন তাদেরকে আমরা বিকল্প আয় বৃদ্ধিমূলক কাজেরও ব্যবস্থা করেছি। সমন্বয়ের আরেকটি জায়গা সেটা হচ্ছে শিশুশ্রম সংক্রান্ত যে আইন এবং নীতিমালা রয়েছে সেটা বাস্তবায়ন করা। সেই জায়গায় আমরা সরকারের সাথে নিয়মিত আমরা অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা মনে করি এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে অধিকার প্রকল্প বাংলাদেশের শিশুশ্রম নিরসনের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা রাখবে। প্রতিটি শিশুর জীবন মূল্যবান। এই সুন্দর পৃথিবীতে প্রত্যেকটি শিশুরই রয়েছে শিক্ষা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সম অধিকার। অবজ্ঞা, অবহেলা আর নয়, চাই শিশুশ্রম মুক্ত বাংলাদেশ।